কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কাদের চোখের জলে আমি কাদের চোখের জলে আমি পাব পরিত্রাণ। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কারাই আমায় গোসল দেবে, কে আনিবে কাফন। কারাই আমায় কেঁদে কেঁদে করে দেবে দাফন। কারাই আমায় গোসল দেবে, কে আনিবে কাফন। কারাই আমায় কেঁদে কেঁদে করে দেবে দাফন। কারাই আমার পাশে বসে কারাই আমার পাশে বসে শোনাবে কোরআন। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কার কাঁধে চড়ে আমি কবর দেশে যাব, জানি না কার মোনাজাতে খোদার রহম পাব। কার কাঁধে চড়ে আমি কবর দেশে যাব, জানি না কার মোনাজাতে খোদার রহম পাব। কার কারণে করবে ক্ষমা কার কারণে করবে ক্ষমা আল্লাহ মেহেরবান। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কাদের চোখের জলে আমি কাদের চোখের জলে আমি পাব পরিত্রাণ। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আমার সাথে করুন সাদাকাল্লাহুল আজিম। সম্মানিত ভাইরা, আমি মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারার 30 নম্বর আয়াতের প্রথম দিক থেকে সামান্য একটু অংশ তেলাওয়াত করেছি। আমি বাংলা মানেটা আপনাদের বলে দিই। এখানে আল্লাহ বলছেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি, তুমি স্মরণ করো সেই সময়ের কথা যখন তোমার রব
ফেরেশতাদেরকে বললেন আমি পৃথিবীতে একটা প্রতিনিধি পাঠাইতে চাই। রব্বুল আলামিন এই আয়াত সংক্রান্ত কিছু কথা বলবার তৌফিক আমারে দিন, আর সকলকে শুনে বুঝে আমল করবার তৌফিক দিন, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের বললেন আমি পৃথিবীতে প্রতিনিধি পাঠাইতে চাই। তাহলে আমরা প্রতিনিধি, আমরা কি? একটু কথা বলতে হবে, আমরা কি? আমরা প্রতিনিধি। প্রতিনিধির কাজ কি? প্রতিনিধি জমিনে কেন পাঠালেন এটা আমাদের জানার দরকার আছে না? আপনি যদি নিজে চিনতে না পারেন, নো দাই সেলফ, আগে নিজেরে চেনো। আপনি যদি আপনারে চিনতে না পারেন তাহলে আপনি নিজেই আপনাকে আপনি আন্ডার এস্টিমেট করবেন। তার মানে আপনি আপনার নিজের অবস্থান বুঝতে পারবেন না। এই জন্য প্রত্যেকটা মানুষের উচিত তার নিজেকে জানা, তার নিজেকে চেনা, তাহলে সে তার রবকে চিনতে পারবে। ঠিক কিনা বলেন? বন্ধুগণ আমার, তো আমি পৃথিবীতে প্রতিনিধি পাঠাইতে চাই এ কথা বলার পরে ফেরেশতারা বললেন যে ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, তুমি কি এমন কাউকে পৃথিবীতে পাঠাবে, এমন কাউকে পৃথিবীতে নিযুক্ত করতে চাও তারা সেখানে গিয়ে সেখানকার ব্যবস্থাপনাকে বিপর্যস্ত করে দেবে, সেখানকার ব্যবস্থাপনাকে ধ্বংস করে দেবে, রক্তপাত করবে? অথচ ওয়ানাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক, আমরাই তোমার প্রশংসা আদায় করছি এবং তোমার মহত্ব ঘোষণা করছি। সুবহানাল্লাহ বলেন। ফেরেশতারা দুইটা কাজ করতেন। কয়টা কাজ? একটা হচ্ছে আল্লাহর তাসবিহ করতেন, পবিত্রতা ঘোষণা করতেন। আল্লাহর তাসবিহ আমরা করি না? মনে হচ্ছে আপনাদের সমস্যা। আমরা তাসবিহ করি না, এটা ফেরেশতারা করতেন। আরেকটা হলো আল্লাহর মহিমা ঘোষণা করা। আল্লাহর মহিমা ঘোষণা আমরা করি না, এটাও ফেরেশতারা করতেন। তাহলে এই দুইটা করার পরেও আল্লাহ কেন আর একটা নতুন জাতিকে পৃথিবীতে পাঠানোর জন্য তিনি ফেরেশতাদের বললেন? তাহলে বোঝা যায় যে শুধু আপনার আল্লাহর প্রশংসা করা, পবিত্রতা বর্ণনা করা এবং তার মহিমা ঘোষণা করা, এই দুইটা কাজের জন্যই আল্লাহ আমাদের পৃথিবীতে পাঠান নাই। এর বাহিরেও আমাদের আরো কিছু কাজ এই জমিনে আছে। ঠিক না? মনে করেন যে আপনার দুজন কর্মচারী দরকার। এখন দুজন কর্মচারী যদি সেম কাজই করে, আপনি কি দুজন কর্মচারী নেবেন? আপনার দুইটা কাজের জন্য দুইটা কর্মচারী দরকার, কিন্তু আপনার দুইটা কর্মচারী একই কাজ পারে। তাহলে আপনি একই কাজের জন্য দুইটা কর্মচারী কেন রাখবেন? আপনি দুইটা কর্মচারী নিয়োগ দিচ্ছেন দুইটা ভিন্ন ভিন্ন কাজ করার জন্য। তো আপনি যদি শুধু আল্লাহর প্রশংসা করেন, তাসবিহ করেন এবং তার মহিমা যদি ঘোষণা করেন, এই দুইটা তো ফেরেশতারাও করতো, তাহলে আমাকে আপনাকে এই পৃথিবীতে পাঠানোর কি দরকার ছিল? এটা একটা প্রশ্ন আছে কিনা বলেন। আমি চেষ্টা করব আপনাদের সামনে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করার জন্য। ফেরেশতারা বললেন যে তুমি কি এমন কাউকে পাঠাবা যে যারা জমিনে গিয়ে সেখানকার ব্যবস্থাপনাকে বিপর্যস্ত করে দিবে, ধ্বংস করে দিবে, রক্তপাত করবে? এইটা ফেরেশতাদের বিরোধিতা না, এইটা ফেরেশতাদের বিরোধিতা না। আল্লাহর কোনো কাজে ফেরেশতারা বিরোধিতা করতে পারে না, পারে না। এটা হচ্ছে তাদের জানার বিষয়, তাদের কৌতূহলের বিষয় যে আমরা তো এই দুইটা কাজ করেই থাকি। আমরা কি তোমার পবিত্রতা ঘোষণা করছি না? আমরা কি তোমার জিকির আজগার করছি না? আমরা কি তোমার তাসবিহ করছি না যে তুমি আরেকটা জাতিকে ওই পৃথিবীতে পাঠাবে? এখানে দুটি কাজ ফেরেশতারা করতেন, একটা ইবাদত আর একটা প্রচার প্রচারণা করা, যা বর্তমানে আমরা অহরহ এই দুইটা কাজ করে যাচ্ছি। তাহলে শুধুমাত্র এই দুইটা কাজ করার জন্যই তো আল্লাহ আমাদেরকে পৃথিবীতে পাঠান নাই। তাহলে আল্লাহ আমাদেরকে পৃথিবীতে কেন পাঠালেন? আল্লাহ বললেন যে ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা
জানো না। তাহলে মানব সৃষ্টির উদ্দেশ্য কি ছিল, পৃথিবীতে আল্লাহ পাক মানব জাতি কেন পাঠাবেন, এই উদ্দেশ্য ফেরেশতাদের জানা ছিল না, এটা আল্লাহই জানতেন। এখন পৃথিবীতে আমাদেরকে কেন পাঠালেন আল্লাহ, এ ব্যাপারে ঘোষণা কি দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং মানব জাতিকে পৃথিবীতে পাঠিয়েছি আমার দাসত্ব করার জন্য, আমার গোলামি করার জন্য। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলে দিলেন যে আমি পৃথিবীতে জিন এবং মানব জাতিকে কেন পাঠাইছি, আমার গোলামি করার জন্য। তাহলে আমরা খলিফা, আমাদের কাজ কি? যুগে যুগে যত নবী এসছে, রাসূল এসছে, তাদের কি কাজ ছিল? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শারআ লাকুম মিনাদ-দীনি মা ওয়াসসা বিহি নূহা আল্লাযী আওহাইনা ইলাইকা ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহিম ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ্দিন। আল্লাহ বলেন যে তিনি তোমাদের জন্য সেই দিনকে নিয়ম কানুন নির্ধারিত করে দিয়েছেন যার নির্দেশ তিনি নূহ আলাইহিস সালামকে দিয়েছিলেন। হে মুহাম্মদ, যা এখন আমি তোমার কাছে ওহীর মাধ্যমে পাঠিয়েছি, আর যার আদেশ আমি দিয়েছিলাম ইব্রাহিম, মূসা, ঈসাকে। সুবহানাল্লাহ বলেন। আমি সবাইকে বলে দিয়েছিলাম যে আমার জমিনে দিন কায়েম করে দাও। সুবহানাল্লাহ কোন, আরো জোরে। তাহলে ডেপুটেশন, খলিফার কাজ কি? জমিনে দিন কায়েম করা। একটু জোরে কোন, কি কায়েম করা? দিন কায়েম করা। সমস্ত নবীদেরকে আমি বলে দিয়েছিলাম যে আমার জমিনে দিন কায়েম করো। আমি আপনাদেরকে একটা উদাহরণ দিতে চাই, খলিফা কারে বলে, ডেপুটেশন কারে বলে, প্রতিনিধি কাকে বলে, আমি আপনাদেরকে একটা উদাহরণ দিতে চাই। মনে করেন যে মাগুরা থেকে মোহাম্মদপুর ব্রিজ পর্যন্ত একটা রোড হবে 4 লেন, এখন আছে 2 লেন, ঠিক না? কিন্তু রোড হবে 4 লেন। কথা বলেন, আমি বাড়ির কাছের ছেলে বলে এমন ভাবে ভাব করতেছেন মনে হচ্ছে ফেনাবাদ বাউ হাত দিয়ে খাচ্ছেন। হ্যাঁ, বাইরের বক্তা আসলে তো ফাটায় ফেলেন স্লোগান মলোগান দিয়ে, নাকি আপনাদের এলাকাতে টাকা পয়সা কম নিচ্ছি বলে এরকম করতেছেন? কন্ট্যাক্ট করি নিয়ে পথ খরচও নেই না, বাড়ির কাছের ছেলে ফেনাভাত, সেই জন্য বাউ হাত দিয়ে খাচ্ছে। বাহিরের অনেক বক্তাই আমার এলাকায় আসে, 50,000 টাকা নিয়ে কন্ট্যাক্ট করে আগে নিয়ে নেয়, কিন্তু এসে আধা ঘন্টার ভিতরে মাঠ পরিষ্কার হয়ে যায়। আখেরি দোয়ায় আর 50 জন লোক খুঁজে পায় না। একটু কথা বলেন। আমরা যেমন আপনাদেরকে ভালোবাসি, ওইরকম একটু আপনারাও ভালোবাসা দেন। টাকা দেবেন না, সুবহানাল্লাহ কবেন না, আলহামদুলিল্লাহ কবেন না, তেলি তো আর এলাকায় আসা যায় না ভাই। যে কোনো একটা দেন, কি ঠিক আছে? মাঝে মাঝে কথা বলবেন। অনেকে আবার জেলাস ফিল করে। জেলাস ফিল মানে আমাদের বাড়ির কাছের হুজুর, তারে আবার এত সম্মান করতে হবে কেন? না, সেটা আমার স্যার, এই জন্য একটু একটু কিছু দিয়ে না, আমাদেরকে না দিলে একটু ভালোবাসা দেন। আমরা মোহাম্মদপুরের মানুষ, মোহাম্মদপুরেদের ভালোবাসা দিতে পারি না। সেই জন্য সারা জীবন দেখেন আমাদের এলাকায় জীবনে এমপি মন্ত্রী হয় না, সব হয় বাহিরের লোকজন। মানে আমাদের এলাকার লোক, আমরা এলাকার লোকের দাম দিতে পারি না। সত্যি কথাটা বলে গেলাম। জীবনের দাওয়াত দেন দেন, না দেন না দেন। বুঝাইতে পারছি? আরো কিছু বলার ছিল, বললাম না। না, তা আমি যে উদাহরণ দিচ্ছি মন দিয়ে শোনেন, এটা ভালো লাগবে আপনাদের। আমি ধীরে ধীরে ওয়াজ করতে চাই, বেশি তাড়াহুড়া আমার নাই। তাহলে এই রোড 4 লেন হবে, সরকার ঘোষণা দিল 4 লেনের জন্য। এখন আপনি বলেন, যদি 4 লেন হয়, ধোয়াইল বাজারে, কানুটিয়া বাজারে, আশেপাশের যত বাজার আছে, এই একটা দোকান থাকতে পারবে? কথা বলেন, পারবে? সরকার একজন প্রতিনিধি পাঠাই দিলেন, বিভিন্ন বাজারে বাজারে গিয়ে উনি বললেন, ভাই সাহেব, আগামী 1 সপ্তাহের ভিতরে আপনাদের দোকানপাট ভেঙে
আপনারা দূরে চলে যান, সরকার 4 লেন করবে, সময় দিলাম 7 দিন। উনি এসে আমার মতো মাইক নিয়ে বিভিন্ন বাজারে ওয়াজ নসিহত করে করে উনি চলে গেলেন। 1 সপ্তাহ পরে এসে দেখলেন একটা দোকানও সরে নাই, একটা দোকানও সরে নাই। উনি গিয়া রিপোর্ট করলেন, স্যার ওয়াজ তো মন্দ করছিলাম না, মোটামুটি সুর দিয়েই ওয়াজ করলাম, কিন্তু দোকান সরল না, আমার কিছু করার নাই স্যার। এইবার সরকার আর একটা প্রতিনিধি পাঠালেন, সাথে দিলেন একটা বুলডোজার। কি দিলেন? একটু জোরে কন। বুলডোজার চেনেন? চেনবেনই তো, বুলডোজার দিলেন। আর দিলেন 1 গাড়ি পুলিশ, দিলেন একটা ম্যাজিস্ট্রেট। শুনতেছেন? ওই প্রতিনিধিরে বলে দিলেন, এবার আপনি গিয়ে বলবেন 1 ঘন্টা সময় দিলাম। কয় ঘন্টা? ইওর ব্যাগ অ্যান্ড ব্যাগেজ, মানে তোমাদের যা আছে তাই নিয়ে গো ব্যাক, অনলি 1 আওয়ার, বেশি সময় পাবা না। যদি 1 ঘন্টার ভিতরে সরে না যায়, বুলডোজার দিয়ে ভেঙে মাটির সাথে মিশিয়ে দিবা। যদি কেউ প্রতিবাদ করে প্রথমে ফাঁকা ফায়ার করবা, তারপরে যদি না শোনে পায়ে মারবা, তাতেও যদি না শোনে যেখানে খুশি সেখানে মারবা। এবার উনি আসলেন, এই যে মাইক নিয়ে বললেন, ভাই সব 1 ঘন্টা সময় দিলাম, আপনাদের ব্যাগ অ্যান্ড ব্যাগেজ যা কিছু আছে নিয়ে গো ব্যাক, আপনারা চলে যান। কেউ গেল না। এবার বুলডোজার দিয়ে ভাঙা শুরু করলেন। এলাকাবাসী লাঠি সুটা নিয়ে ঘিরে ধরল, পুলিশ কয়টা ফাঁকা ফায়ার করলো, সব দৌড় দিয়ে চলে গেল, রাস্তা ভেঙে ক্লিয়ার করে দিয়ে চলে গেল। আমি আপনাদের প্রশ্ন করতে চাই, প্রথমটাও ছিল প্রতিনিধি, সেকেন্ডটাও ছিল প্রতিনিধি, কোন প্রতিনিধি হলে আপনাদের ভালো হয় বলেন? একটু জোরে বলতে হবে, আরো জোরে কন। শেষেরটা। তাহলে আমার আল্লাহ কি এই জমিনে এমন প্রতিনিধি পাঠাইতে চাইলেন যেই প্রতিনিধি শুধু ওয়াজ করে বাড়াবেন, সেই প্রতিনিধি জমিনে কোনো কিছু বাস্তবায়ন করতে পারবেন না, সেই জমিনে কোনো কাজ করতে পারবে না, তার কাম হবে শুধু ওয়াজ করা, দোয়া লেখা, তাবিজ লেখা, খতম করা, মিলাদ করে খেয়ে বাড়ানো, এই সারা জমিনে তার চাইরানার কাম নাই। আল্লাহ কি এমন প্রতিনিধি জমিনে পাঠাতে চাইছে? আল্লাহ কোন প্রতিনিধি জমিনে পাঠাতে চাইলেন? এরা তো নিজেরাই বোঝে না এরা কোন প্রতিনিধি। আল্লাহ পাক বললেন, ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ। হে দাউদ, আমি তোমাকে আমার জমিনে খলিফা বানাইছি। কি বানাইছি? জোরে কর। ফাহাকুম, তুমি যখন বিচার ফায়সালা করবে, বাইনান নাস, মানুষের ভিতরে, বিল হাক্কি, ন্যায় বিচার করবে, ওয়ালা তাত্তাবিয়াল হাওয়া, নিজের খেয়াল খুশি মতো বিচার ফায়সালা করবে না। তাহলে বোঝা যায় হযরতে দাউদ তিনি খলিফা ছিলেন, তিনি বিচার করতেন। জোরে কান, আরো জোরে কান। কি করতেন? তিনি বিচার করতেন, তিনি ছিলেন নবী। তো আজকে আপনারা মাওলানারা বিচারক হন না? বিচারক তো আপনারা ছিলেন, এখন আপনারা বিচারক না, আপনাদেরকে চোরের মতো দড়ি দিয়ে বেঁধে কোঠে দাঁড় করিয়ে রাখা হয়। কথা কোন ঠিক কিনা? কারণ আপনারা ওই পদগুলো ছেড়ে দিয়েছেন, আপনারা ওই পদগুলো ছেড়ে দিয়ে আপনাদের জন্য নির্ধারণ হয়েছে কাছারি, মসজিদ, আর হলো মাদ্রাসা, আর হলো খানকা। আবার আপনারা ওয়াজ করে বেড়ান আমরা প্রতিনিধি। কিসের প্রতিনিধি আপনারা? আমি কি আপনাদের বুঝাইতে পারছি? যোগ্য লোক যদি যোগ্য জায়গা না থাকে, সেই জাতির যে অকল্যাণ হবে, সেই অকল্যাণের জন্য ওই যোগ্য লোকগুলো দায়ী হবে কি হবে না? জোরে বলেন, হবে কি হবে না? অবশ্যই ওদেরকে আসামির কাঠগড়ায় দাঁড় করানো হবে। যে বেটা আমি তো তোরে যোগ্য করছিলাম, তুই যোগ্য জায়গা না গিয়া শুধু রাস্তা দিয়ে তসবি টিপে বেড়াইছিলি, ব্যাপারটা কি তাই বল? ও তসবি তো আমার ফেরেশতারাও টিপতো, আমি কি তোরে ওই জন্যই শুধু জমিনে পাঠালাম? তাহলে খলিফার কাজ কি? আমাদের দেশে অনেক হুজুর আছে, তারা 8টা 10টা খলিফা। খলিফারা কি করে? হুজুরি ঠ্যাং টেপে, হাত টেপে, পাও টেপে, এই হলো খলিফাদের কাম। চিন্তা করেন আপনি? এরাও খলিফা, হযরত উমারও খলিফা, আলীও খলিফা, উসমানও খলিফা। এরা কোন খলিফা আল্লাহই জানে। আমি কি আপনাদেরকে আমার কথা বুঝাইতে পারছি? খলিফার অর্থ কি? খলিফা দিয়ে জমিনে কি হবে আপনাদের জানতে ইচ্ছা করে না?
সম্মানিত বন্ধুগণ আমার, এখন আপনি দিন কায়েমের ব্যাপারে অসংখ্য আয়াত আছে। ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহু আকবার বলেন। আমার দিকে তাকান, আমার দিক তাকান। আইছেন ওয়াজ শুনতে, রং রহস্য এ জায়গা তো চলবে না, আপনারা জানেন। মানে ওয়াজটা এখন ফানি ওয়াজ হয়ে গেছে, সেটা এখানে হবে না, এখানে কোরআনের তাফসীর হবে ইনশাআল্লাহ। আল্লাহ বলেন যে আমি আমার রসুলকে পাঠিয়েছি সত্য দিন সহকারে, এবং তাকে আমি বলে দিয়েছি আমার জমিনে দিন কায়েম করে দাও, তাতে মুশরিকদের যতই গাত্র দাহ হোক না কেন। তাহলে আল্লাহর জমিনে দিন কায়েম করতে গেলে মুশরিকদের যে গাত্র দাহ হবে এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। এখন মুশরিক কারা? এই মুশরিক কিছু আছে বিধর্মী মুশরিক, আর কিছু আছে ধর্মীয় মুশরিক। কথা কন। কিছু আছে স্বজাতি মুশরিক, কিছু আছে বেজাতি মুশরিক। স্বজাতি মুশরিক কারা? দেখবেন যে নামাজ পড়ে, রোজা রাখে, কিন্তু শিরক ছাড়া তাদের চোখে কিচ্ছু পড়ে না। কথাবার্তা বলে আমার বাবা মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে। তোর বাবার কি এত ক্ষমতা হইলেও তোর বাপ মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে? পাঞ্জা কারে কয় বুঝিস? পাঞ্জা মানে দুজনের হাত দুজক দিয়ে ঠেলাঠেলি করা, যার হাত যে ডাউন দিতে পারে। তো তোর বাপের হাত কি এত শক্ত হয়ে গেল যে মৃত্যুকে তোর বাপ ডাউন করে দেবে? তাহলে এইটা একটা শিরক না? কথা কন না কেন? এইটা একটা শিরক না? তারপরে ঝড় শুরু হলে কয় যে আমাদের দেশের সেনাবাহিনী, কোস্টগার্ড, বিডিআর, বিজিবি কি জানি ঝড়ের সাথে মোকাবেলা করার জন্য প্রস্তুত আছে। ঝড়ের সাথে মোকাবেলা করবে, সিরিয়ালের সাথে মোকাবেলা করবে। 3 মিনিটের ঝড় দিলে বাংলাদেশ কোন জায়গায় চলে যাবে বাংলাদেশের খবরও থাকবে না। কথা বল ঠিক কিনা? আল্লাহ অনেকটাই মাফ করে দেয়। এটা ওলিয়া উলিয়ার দেশ, এটা পীর মাশায়েখের দেশ, এটা শহীদ গাজীর দেশ, এটা আলেম উলামার দেশ, এটি মসজিদের দেশ, এটি মাদ্রাসার দেশ। ঠিক কিনা বলে? এটা আল্লাহ অনেকটা মাফ করে দেয়। হ্যাঁ, কয় যে আমরা করোনার থেকে, আমার মনে করাই দিয়েছেন, ভালো কাজ করেছেন, ধন্যবাদ আপনারা। কয় যে আমরা করোনার থেকে শক্তিশালী। চিন্তা করেন আপনি কত বড় মূর্খর বাদশা এগুলো। কি কষ্ট হয়? কথাগুলো কি অন্তরে ধরে? তাহলে এগুলো হলো আমাদের